লোক যখন আসবে তখন তুই বলবো আমার কাঁধে একজন বসো, কোলে একজন বসো, বুঝতে পেরেছো? সামনে যা জায়গা রাখবে সেগুলো বসিয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। শুরু করি আজকের বিষয়। যার যা প্রশ্ন জাগবে প্রশ্ন করবে। মানে মহারাজ এটা সম্পর্কে একটু বলুন। যেমন আমরা কালসর্প দোষ কাটাই বা কালসর্প দোষ কাটাচ্ছি বা কাটাবো, তাই না? আজকের আমরা কবচ ধারণ করব, কালসর্প দোষ কাটাবো, মহারাজ গঙ্গায় নিয়ে যাবেন, এসব হবে। কিন্তু আমাদের জীবনের সবকিছু, যেমন একটা ওষুধ খেলাম, ওষুধটা যদি আমার রোগটাকে ঠিক রাখতে হয়, আমার রোগটা ওষুধ খেলে তখনকার মতো জ্বরটা ছেড়ে গেল, কিন্তু পরে আমাকে নিয়ম রাখতে হয় যে ঠান্ডা না লাগে, কি বর্ষায় উল্টোপাল্টা না ভিজে যাই, বা আর কিছু না করি, হলে আবার একটু ওষুধ খাই, তাই না? কালসর্প দোষ এমনই একটা যোগ, কালসর্প যোগ, সেই যোগটা মানুষের জীবনে নানান সমস্যার কারণ হয়। মানুষকে আত্মহত্যার প্রবণতা তৈরি করে, মানসিক শান্তিকে নষ্ট করে, ডিপ্রেশনে ভোগায়, হতাশা তৈরি করে, চিন্তা বাড়ায়, নানান রকম সমস্যা তৈরি হয়। সেই জন্য কালসর্প দোষ প্রত্যেকের জীবনেই নানান সমস্যার কারণ হয়, তার জন্য তাকে নিয়ম মেনে চলতে হয়। তাহলে নিয়মটা কি? প্রতিদিন রাত্রে শোয়ার সময় আমি একটু শান্ত চিত্তে নারায়ণের ধ্যান করলাম। ওই যে নারায়ণ দেখা যাচ্ছে, দেখো ওই যে ওই মণিপুর চক্র, মানে এই নাভির কাছে নারায়ণ দেখা যাচ্ছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নাভির ওখানে আছে। এবার তারপরে বিন্দুপীঠের ওপরে হৃদয় কমলে নারায়ণ আছে, ওই যে নারায়ণ লক্ষ্মী পদসেবা করছেন, লক্ষ্মী নারায়ণ। আর একদম মাথার উপরে, একদম উপরে নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মাঝখানে নারায়ণ বিষ্ণু। তাহলে দেখা যাচ্ছে আমাদের নাভিতে, আমাদের হৃদয়ে, আর আমাদের মাথায় সহস্রার চক্র, এটাকে বলে মণিপুর বা যোগভূমি। এখান থেকে মানবের চিন্তা, সাধনা, ধ্যান, কামনা, বাসনা, সবকিছু, এগুলো সব সিস্টেমেটিক্যালি ঘুরতে থাকে। জগতের খেলা, নানান খেলা, কেউ ধর্মের খেলা খেলে। এই যেমন যত সাধু সন্ত ধ্যান করে, মন্ত্র জপ করে, ঈশ্বর প্রণিধান করে, তাদের মধ্যে একটা ঈশ্বরীয় চিন্তা ভাবনা রোটেশনে ঘুরতে থাকে। কথাটা বোঝা গেল? তাহলে সে ঘোরে কোথায়? তার তার কন্ট্রোল করবার সিস্টেমটা হচ্ছে ওই মণিপুর চক্র, যোগভূমি। ওখানটা আমরা বলি ইউনিফাইড ফিল্ড, ইউনিফাইড, সবকিছুর ইউনিফাইড, মানে যোগাবস্থা, সন্ধিক্রিয়া। এখান থেকে দুদিকে, এই জায়গাটা মিডিল থেকে নিচের দিকে চলে যায় একটা চিন্তা, আর একটা উপরের দিকে চলে যায়। উপরের দিকে যখনই আমাদের চিন্তাটা চলে যায় তখন ঈশ্বরীয় চেতনা জাগে, আর তা না হলে কি হয়? নিচের দিকে চলে গেলে কামনা, বাসনা, ভোগ, তৃষ্ণা, ক্রোধী, লোভ, লালসা, লোভ, কাম, ক্রোধ, লোভ, হ্যাঁ, মদ, মোহ, মাৎসর্য, নানান রকম প্রবলেম তৈরি হয়। এগুলো কিন্তু সম্পূর্ণ সায়েন্টিফিক, মানে বিজ্ঞানসম্মত কথা, ভালো করে শুনবে, বিজ্ঞানসম্মত। এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য যে চিন্তাটা যদি আমাদের ঠিক মতো মেডিটেশনের দ্বারা গাইড হয়, ধ্যানের দ্বারা গাইড হয়, তাহলে ঈশ্বরীয় ভাব ভেতরে তৈরি হয়। ঈশ্বরীয় চেতনা, ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় সংকল্প, এগুলো ভেতরে তৈরি হয়। তখন মানুষের ঈশ্বরকে ভালো লাগে, সাত্বিক আহার, সদাচার, সৎ জীবন যাপন, উত্তম মানসিকতা, উত্তম জীবন যাপন, এসব ইচ্ছা হয়। মনে হয় আমি একটু, আমরা যেমন চোখ বন্ধ করলেই একটা সত্য, একটা আনন্দ, একটা চির সুন্দর জ্যোতির্ময় রূপকে আমরা দেখতে পাই ভেতরে, তাই না? তাহলে কাকে দেখতে হবে? কোথায়? ভেতরে, তাই না? বাইরে যত দেখবে সমস্যা, বাইরে যত দেখি সব ক্লেশ, যত দেখি সব
ক্লেশ, ক্লেশ মানে কষ্ট। এই বাইরের জগতে যত দেখবে, ছেলের কষ্ট, মেয়ের কষ্ট, টাকার কষ্ট, ব্যায়ামের কষ্ট, শত্রুর কষ্ট, মিত্রের কষ্ট, বন্ধুটা চলে গেল, স্বামীর কষ্ট, মেয়ের কষ্ট, নানান কষ্ট। সত্যি কি না? অথচ জগতে কেউ মরতে চাইছে না, কেউ চাইছে না যে আমি মরি। কিন্তু মরণ সবার জীবনে আসে, আসে না? মরণকে বন্ধ করে রাখা যাবে? মরণ সবার জীবনে আসে, কিন্তু কেউ মরতে চায় না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু যখন হতাশা হয়, ডিপ্রেশন হয়, মন ভালো থাকে না, নানান রকম প্রবলেমে ভুগি, তখন আমরা আত্মহত্যা করি। দেখা গেছে এই কিছুদিন আগের খবরে বলছিল সিন্ধু প্রান্তে একটা হিন্দু পরিবার, মানে তার মাকে তো আগে সর্বনাশ করেছে, মেয়েটাকেও মোল্লারা সর্বনাশ করেছে, ছেলে খেতে পাচ্ছে না, অভাব, অভিযোগ, দুর্যোগ, অশান্তি। এইবার মেয়ে, দুটো ছেলে আর বাবা, চারজন মিলে গাছে দড়ি দিয়ে, পাকিস্তানের সিন্ধু প্রান্তে, ভারতে না কিন্তু, সেখানে তারা আত্মহত্যা করেছে। তাহলে আত্মহত্যা কি মানুষ এমনি করে? কম যন্ত্রণায় করে? তাহলে যন্ত্রণা যখন হয়, সে যন্ত্রণাটা বাইরে দেখানো যায় না। করা হচ্ছে এখানে যন্ত্রণা, ডাক্তারবাবু কেটে দেন, সেটা বলা যায়, কিন্তু ভেতরের যন্ত্রণা তো অপারেশন করা যায় না। যেমন এর মাথায় ঢুকিয়েছে, ডাক্তারবাবু বলেছে এটা আমি অপারেশন করে দেবো। ডাক্তার একটা পাগল। হ্যাঁ, ডাক্তার পাগল বলবো না ছাগল বলবো, কত রকমের ডাক্তার আছে না। সেই জন্য কোনো অপারেশন করতে হবে না, দাদু যা বলবে তাই করবি, বুঝছিস? ঠিক না করলে পিঠের চামড়া তুলে ফেলবো। আজকের থেকে আমার সঙ্গে যত ভাব রাখবি, ডাক্তারের সঙ্গে না, বুঝেছিস? মনে থাকে যেন। এখন দেখা যাচ্ছে আমাদের জীবনে আমরা যে ঈশ্বরকে উপাসনা করব, তার জন্য আমাদের এখানে মনকে একাগ্র করতে হয়, এই নারায়ণ এই জায়গায়। আর ওই জপ ওং নমো ভগবতে বাসুদেবায়। তাহলে ভগবতে মানে ভগবান, আর বাসুদেব, বাসু মানে যিনি সবার মধ্যে নিবসয়তি, সবার মধ্যে যিনি নিবাস করেন, সবার মধ্যে যিনি নিবাস করেন তিনি বাসু। নিবসয়তি ইতি বাসু, সবার মধ্যে নিবাস করেন। আর কি করেন? দিব্যতি ইতি দেবঃ, যিনি সবার মধ্যে চৈতন্য মানে জ্ঞান শক্তি প্রকাশ করেন তিনি দেব। তাহলে বাসুদেব মানে যে ভগবান বাসুদেব আমার মধ্যে থেকে আমার মধ্যে চেতনা দিচ্ছেন, আর কি করছেন? গাইড করছেন, ইন্টারনাল গাইড। বাইরে গুরুদেব গাইড করেন, আর ভেতরে ভগবান গাইড করেন। এখন ভগবানের গাইডেন্সে যদি চলি, এই হিরো মাথা উঁচু করো, হিরো তুমি মাথা উঁচু করো, মাথা নামালেই ঠক্কর মারবো, ছড়ি নিয়ে বসবো। তাহলে মনে রাখতে হবে যে মূল আলোচ্য কি বললাম, যে যিনি আমার ভেতরে আছেন আর আমার মধ্যে চেতনা যোগাচ্ছেন, জ্ঞান চেতনা দিচ্ছেন, আর যিনি আমাকে ইন্টারনাল কন্ট্রোলার রূপে, ভেতরের কন্ট্রোলার রূপে ভেতর থেকে। এই জন্য ভগবান হচ্ছে অন্তর্যামী গুরু রূপে শিখান আপনে। কি বুঝলে? কি বুঝেছ? অন্তর্যামী রূপে ভগবান আমাদেরকে সবকিছু গাইড করছেন, কিন্তু জীব এত মানে ভোগের দিকে এত লোভ লালসা, বুঝতে পারছো? এই জগতে আমি কি করে এখন, যেমন ওই যে হিরোকে ডাকলাম, আর হিরো আর মাথায় কত কিছু ঢুকতেছে, এখন আমি একটা ভালো চাকরি পাবো, মহারাজজি এখন থেকে আমাকে এইসব বলতেছে, আমি একটা ভালো বউ হবে, একটা টাকা পয়সা হবে, গাড়ি বাড়ি হবে, সেগুলো না বলে মহারাজ কত কিছু উপদেশ দিচ্ছেন। চিন্তা করো, জীব কিন্তু এইগুলো চায়। ভগবানকে কজন চায়? ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে বলে, ঠাকুর আমি কিচ্ছু চাই না, তোমাকে চাই। কজন বলে? হিরো বলে? তোমার মনে হয় বলে? বলে তোমাকে চাই। বলে তোমাকে নিয়ে কি করব? তোমাকে নিয়ে ভেজে খাবো, না রেঁধে খাবো, না রসা করে খাবো, না রসগোল্লার মতন খাবো? তোমাকে নিয়ে কাজটা কি আমার? আমার তো কাম একটা বউ, একটা সুন্দরী, একটা বেশ বাড়ি,
গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ভোগ ঐশ্বর্য, সুখ সুবিধে, এইগুলো আমার দরকার। তো আমি তোমারে নিয়ে করবোটা কি ঠাকুর? ঠাকুর তুমি তোমার জায়গায় থাকো, আমার জন্য এইগুলো ব্যবস্থা করে দাও। এই মামনি, সত্যি বলছি নাকি মিথ্যে বলছি? তুমিও বলেছো তো কোনো সময়? মামনি স্বীকার করলে অসুবিধে, বলো স্বীকার মোটে করবে না, যা হয় হবে। তা এই জন্য দেখা যাচ্ছে যে এই জগতে সব, এই যে মা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো তো, জগতের লোক কি চায়? জাগতিক বস্তু চায়। তা মৃত্যু লোক তো এই জন্য যা চাইছে সব দুঃখের কারণ। যা আছে সব দুঃখেরও কারণ, যা আছে সব দুঃখের কারণ। যত জোগাড় করো, একসময় একটু বিয়ে ঠিক করলে প্রথম প্রথম কিছুদিন একটু মৌজ মস্তি করা, একটু ফুর্তি করা, ভোগ সুখ করা একটু কিছুদিন হয়, তারপরে সব সব উল্টোতে থাকে, একটু একটু করে কমতে 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 কমতে, তার ভালো লাগে না, কেন যে বিয়ে করলাম, হে ভগবান। কি গো কি গো, তুমি জানো কইও না, বলে মহারাজ দাদু শিখিয়ে দিয়েছে বলে এরা বলতেছে হিরো। মহারাজ দাদু বিয়ে করার পরে কিছুদিন পরে ওইরকম যদি বলে, লোকে বলবে তো এর মহারাজ দাদুর কাছে গিয়েছিল, বুদ্ধিটা খারাপ করে দিয়েছে। সাধুর কাছে গেলে বুদ্ধি খারাপ হয়, বুঝতে পেরেছো? মহা সমস্যা। কি বুঝতে পারছো? বুঝতে পারছো কি খারাপ হয়? আরে বুদ্ধি খারাপ হয় না, সাধু যেটা ভালো বলবে সেটা অন্য লোকে খারাপ বলবে, বুঝতে পেরেছো? সাধু বুদ্ধি খারাপ করে? তাহলে সাধু ভালো করার চেষ্টা করে, কিন্তু লোকে মনে করে খারাপ। কি বুঝেছো? তুমি কি মনে করো? ভালো? বাহ। এখন যদি তোমার মাথা নেড়া করে তিলক টিলক লাগিয়ে পৈতে টইতে দিয়ে দীক্ষা টিক্ষা দিয়ে বলি, বাবা হিরো এসব জগতের সবকিছু ছাড়ো, আমার সঙ্গে চলো বৃন্দাবনে গিয়ে মদন মোহন বলো, হরি হরি বলো, তাহলে কি করবা? করবা? বলে তাই হয় দাদু? কি সমস্যা? এইসব কথা আমারে করছেন কেন? আমার ওপরে কেন এত লোভ হচ্ছে দাদু? মহা সমস্যা। তাহলে মনে রাখতে হবে যে এই যে জগৎ, এই জগৎ হচ্ছে দুঃখের আগার। এখানে সাধনা না করলে কেউ আনন্দ পায় না, আশ্রমে গিয়েও আনন্দ পাবে না, সাধু হয়েও আনন্দ পাবে না, সাধনা না করলে বৃন্দাবনে গিয়েও আনন্দ হবে না। বৃন্দাবনে গেছে, গিয়ে দেখা যাচ্ছে বৃন্দাবনে শুধু ঝগড়া, অশান্তি, টাকা পয়সা নিয়ে গোলযোগ, এটা ওটা নানান অশান্তি করলো। বৃন্দাবনে গিয়ে কতগুলো পাপ জোগাড় করে এলো, অপরাধ, পাপ, নিন্দা, পরচর্চা, পরের অশান্তি করে। আর বৃন্দাবনে বেশিরভাগ বাঙালিগুলো হচ্ছে সব থেকে খারাপ, বেশিরভাগ, সব না, মানে বেশির অংশটা। তারা ওই যমুনাতে গিয়ে মানে এখন বন্ধ করে দিয়েছে, খুব কড়া স্ট্রিক অর্ডার হয়েছে, তা নাহলে এই যমুনায় গিয়ে মাছ ধরবে, কচ্ছপ ধরে আনবে, এনে ওই ধারে রান্না করে খাবে। বাঙালি এলাকাগুলো পুরো একদম ছাঁচড়ার এলাকা, গাঁজা খাবে, গোবিন্দ, পুরনো গোবিন্দ মন্দির বাদ দেওয়া, সেখানে সেখানে যত ওই বদমাইশের আড্ডা, রাত্রে মদ খাবে আর ভিক্ষে করবে, কালেকশন করবে, টাকা নিয়ে ফুর্তি করবে। এগুলো হচ্ছে বাঙালিদের গুণ, বুঝতে পেরেছো? এই গুণগুলো এখন আপাতত একটু কন্ট্রোল হচ্ছে মনে হয়, যোগী এখন কড়া অর্ডার তো। আর ঋষিকেশে আছে, ত্রিবেণী টিবেণী অঞ্চলে বাঙালিরা আছে, সব গঙ্গায় গিয়ে মাছ ধরতে ঋষিকেশে বাস করছে। আমরা ভাবছি কি সুন্দর, ঋষিকেশ তো পৃথিবীর সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, অপূর্ব স্বচ্ছ মনোরম গঙ্গার জল, কি প্রকৃতি যেখানে এত সুন্দর, এটা তো দেবস্থান। দেবস্থান মানে এটা দৈবী ক্ষেত্র, দেবতারা এখানে বিচরণ করে, সত্যি সত্যি বিচরণ করে। কিন্তু বাঙালিরা তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করার তালে থাকে, তারা ওইখানে যত অপকর্ম করে বেড়াচ্ছে। তার মানে কি, ধর্মটা হচ্ছে, ভালো করে আমার দিকে তাকাও, অন্যদিকে তাকাবা না, চোখ কানা করে দেবো, ভালো করে আমার দিকে তাকাবা। কি, ধর্মটা হচ্ছে আমার ব্যাপার, যে মন থেকে সাধনা করবে সে ফল পাবে। কিন্তু বাইরে বাইরে আমি বৃন্দাবনে থাকি আর ওই ঋষিকেশে থাকি,
তবে বদ্রীনাথ কেদারনাথ ওদিকে অতটা প্রবলেম করতে পারে না, কারণ ওসব দিকটা ওই রকম করার সম্ভাবনা নেই, লোক কম, অনেক অন্যায় করে। এইসব জায়গাতে তো বাঙালি ভর্তি, আর খাচ্ছে দুনিয়ার যত হচ্ছে কত রকমের ব্যাপার। তাহলে কি বুঝলে যে এই যে দেবভূমি বা এই বৃন্দাবন বা এই অযোধ্যা বা এই এলাহাবাদ, আর সকালবেলা বলছিলাম এলাহাবাদ সম্পর্কে, ওই পাষণ্ড, কি ওর নাম, পাষণ্ড, অখিলেশ পাষণ্ড, ওর বাবা মৌলানা মোলায়ম সিং, এরা বলতেছে যে ওই এলাহাবাদে নাকি কুম্ভ মেলায় নাকি পাপীরা চান করে, তাই ও হরিদ্বারে গিয়ে চান করতেছে। ও পুণ্যাত্মা, ও কালকের হরিদ্বারে চান করেছে। হরিদ্বার ওর বাবা পুণ্যতীর্থ করে গেছে। এই ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতী যেখানে ত্রিবেণী সঙ্গম, সেখানে গেল না চান করতে। মানে গোলদরের ঘাস গরুতে খায় না। গোলদরে ঘাস হয় জানো তো, আমাদের তো গোয়াল ছিল, সামনে ওই গোবর জল গোমূত্র টুটো গিয়ে কি ঘাস দাম হচ্ছে, সেই দাবানো ঘাস কিন্তু গরু খায় না, কারণ ওদের গন্ধ লাগে, ওদের গোমূত্র গোবরের গন্ধ ওরা গাওয়া। গোলদুয়ারের ঘাস গরুতে খায় না, ওতে সেইরাম গর্দ, পাষণ্ড, ষাঁড় বা নরাধম। ও বাড়ির কাছে এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে স্নান করার কথা, তা বাদ দিয়ে হরিদ্বারে গেছে চান করতে। এগুলো বাঁদরের বাচ্চা, এগুলো নেতা, এগুলো সৃষ্টির সব থেকে বড় কুত্তা, বুঝতে পেরেছ? এইসব নেতা টেতাকে মহারাজ কাউকে ছাড়ে না। কেশবানন্দ বন মহারাজ পৃথিবীতে জন্ম নিয়ে 11 বছর থেকে তীর্থবাস করছে, সাধু গুরুদেবের সেবা করছে, বুঝতে পেরেছ? তার মানে আজ 57 বছর, 58 বছর, কত বলতে গেলে 60 বছর প্রায় সাধু জীবনেই জীবন কেটে গেল। সাধনা করে, ধ্যান করে, মন্ত্র জপ করে, সত্যের উপাসনা করে, বিদ্যা অর্জন করে, শিক্ষা সংস্কৃত অধ্যয়ন করে তার জীবন কেটে গেল। সেই জন্য আমাদের জীবনটা প্র্যাকটিক্যাল, যা বলি প্র্যাকটিক্যাল করা কথা। ভগবানকে পাবে কি না সেটা তোমার একটা আছে, যে বিড়াল হয় শিকারী, চোখ দেখলে চিনতে পারি। বলে কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যায় চেনা। ভগবানকে যে সত্যি সত্যি ভালোবাসে, তার চোখের দিকে তাকালেই বোঝা যায়, তার চোখে একটা ভাব, একটা সুন্দরতা, একটা মধুরতা নিরন্তর কাজ করে, বুঝতে পেরেছ? তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই দিব্য জীবন যে পেয়েছি, আমাদেরকে ভগবান ইন্টারনাল গাইড, আর এক্সটার্নাল গাইড হচ্ছে বাইরে গুরু। কে? গুরুদেবের আদেশ মেনে চলতে হবে, ফাঁকি দিলে চলবে না। বাইরে গুরুদেব যা বলবেন, কেশবানন্দ মহারাজ গুরু, সন্ন্যাসী কিন্তু তোমাকে দীক্ষা না দিলেও তিনি গুরু, মনে রাখবে। সন্ন্যাসী বর্ণাশ্রমের গুরু। বলে আমি তো দীক্ষা নেই না আপনার কাছে, আমি, আমার গুরু আলাদা আছে। বলে তা থাক, তো সন্ন্যাসীকে গুরুর মর্যাদা দিতে হবে, এটা তোমার ধর্ম, বুঝেছ? তাহলে সন্ন্যাসীর মর্যাদা না দিলে তোমাকে উপবাসেন শুদ্ধতি, উপবাস করে প্রায়শ্চিত্ত করতে হবে, বুঝতে পেরেছ? সেই জন্য সন্ন্যাসীকে দর্শন করে যদি প্রণাম না করি, তার সম্মান না করি, তাহলে আমাদের জীবনের সর্বনাশ হয়। সেই জন্য প্রত্যেকের মনে রাখতে হবে যে আমরা কালসর্প দোষ কাটাচ্ছি, প্রতিদিন রাত্রে যেন নারায়ণকে ধ্যান করি, নাভিতে, হৃদয়ে আর মাথায়। দেখে তো বোঝাচ্ছ তো, 3 জায়গায় ধ্যান করবো। ওং নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবের ধ্যান করে ঘুমাবো। আবার ওঠার সময় বাসুদেবের ধ্যান করে উঠবো। আবার স্নান করে সূর্য নারায়ণকে প্রণাম করে কবচ ধোয়া জল নিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে জলটা পান করব। জলটাই মণিবন্ধ থেকে পান করবে। মণিবন্ধ বলে এই জায়গাটা, মানে এখানে ঠোঁট লাগিয়ে দেবে। এখনো এই করাবো তো, এই ঠোঁটটা যেই বলবো জলটা খাও, সেখানে ঠোঁটটা লাগিয়ে জলটা এরকম ঢেলে দেবে, বুঝতে পেরেছো? ঠোঁটটা লাগিয়ে দেবে, দিয়ে জলটা ঢেলে দেবে, মুখে ঢেলে দেবে, ঠিক আছে? তাহলে নারায়ণের ধ্যান করে ঘুমাবে, নারায়ণের ধ্যান করে উঠবে, নারায়ণের মন্ত্র বলে কবচ ধোয়া জল খাবে, সূর্য নারায়ণকেও প্রণাম করবে, তুলসীতে জল দেবে। প্রতিদিনের জীবনের ছন্দ তৈরি করলে, আর যদি যারা নিরামিষ খায়, অনেকে আছে নিরামিষ খায়, খুবই আনন্দের কথা। যারা খাও না তারা চেষ্টা করবে অন্তত শনিবার মঙ্গলবার এগুলোকে নিজেদের মেনে চলা, ধ্যান করা, মন্ত্র জপ করা, জীবনের বহু অশুভ প্রভাব কেটে যায়, বুঝতে পেরেছ? তাহলে নারায়ণের ধ্যান ছাড়া ফাঁকি দেবে না। আর মঙ্গলবারে হনুমানজির মন্ত্র জপ করবে, ওং বাগেশ বলো,
ওম বাগেশ্বরায় বীরবীরায় হুং ফট স্বাহা। মুখস্থ হয়েছে? বলো দেখি। বা বা, এই তো লক্ষ্মী মেয়ে, তো বাচ্চা হয়ে গেছে। কৃষ্ণ নাম কি বাদ দিলে কিছু হবে? কৃষ্ণ নাম মহারাজ কি কৃষ্ণ নাম বাদ দিয়েছেন, না তোমারে বাদ দিতে বলেছেন? হরিনাম করবা, কিন্তু মঙ্গলবারে হনুমানজির পুজো করলে কি হয়, জীবনের অনেক বাধা বিপত্তি কেটে যায়। যেমন নৃসিংহদেব, হনুমান, এরা হচ্ছে আমাদের জীবনের চলার পথে, কৃষ্ণ নামের পথে যত বাধা বিপত্তি, রোগ ব্যাধি, ভূত প্রেত পিশাচ এগুলো কাটিয়ে দেয়। বুঝতে পেরেছো? সেই জন্য প্রতিদিন নিয়ম মেনে এগুলো চলবে। এখন তোমাদের যাদের যাদের টাকা বাকি আছে পেমেন্ট করে দাও, দিয়ে কবচ পড়াবো এইবার। আর সবাই নেই, সবাই ভালো থাকো। হরিকথা শুনেছো মন দিয়ে, খুব ভালো।